আমাদের মানসিক সংস্কার দরকার। এবং আমি বলি ভাই, এই যে ইলেকশনে বাংলাদেশে গ্রামে 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 কি হবে, ইলেকশনের আগের রাতে টাকা নিয়ে সবাই বের হয়, সাথে নাই কোরআন শরীফ। এরপরে আপনার ঘরে ভোট আছে 5টা, আপনারা বলবে কত, আপনি বলবেন 20,000, সে বলবে 10,000, এরপরে 15,000, যারা যা দিয়ে পারে। এখন আপনি যে টাকাটা নিবেন এবং পরের দিন ভোট দিবেন, সাক্ষী কি? সাক্ষী হলো কোরআন শরীফ। কোরআন শরীফের উপর টাকাটা রাখে। আমি নিজে আমার অঞ্চলে এই সাক্ষী যারা কোরআন শরীফের উপর থেকে টাকা নিছে এবং দিছে, এরপরে টাকাটা রাখে যে তুমি কোরআন শরীফের উপর থেকে নাও, মানে হলো এইরকম একটা হারাম কাজের সাক্ষী রাখতেছে কোরআন শরীফ। এটা হলো বাংলাদেশের কালচার। এই একটা মজার ঘটনা জাস্ট মনে হলো যে একটু বলা দরকার। সিরাজগঞ্জে এই জাস্ট 2-3 বছর আগেই একটা ছোট লোকাল ইলেকশনে যে কাজটা হয়েছে, আপনি নিলেন কয় হাজার টাকা? 2,000 টাকা। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এখন আপনারা যে 2,000 টাকা দিল, সে তো আপনার রাস্তার ইট চুরি করবে, বালি চুরি করবে, সিমেন্ট চুরি করবে, আপনার টেন্ডারের চাল খাবে, গম খাবে, সব খাবে। আপনার টাকা 2,000 টাকা পাবে কই বলেন? ভোটার যদি ভালো হয়, রাজনৈতিক দল হেদায়েতপ্রাপ্ত হতে বাধ্য। দেশের মানুষ যদি ভালো হয়, তাহলে রাজা আগের কালের আর এখনকার শাসক ভালো হইতে বাধ্য। কারণ এখন এটা তো সত্য কথা যে কালচারালি আমরা করাপ্টেড। আপনি ইভেন যেই মানুষটা নিজের এলাকায় বোঝে যে এই ছেলেটা ভালো, নির্বাচন করতেছে, তারা বলবে তুমি ভালো ছেলে, কিন্তু ভোটটা তারে দিবে না। কারণ সে মনে করে যে এই ছেলে যেহেতু ভালো, তাহলে সে এখানে সেখানে তদবিরের জন্য ফোন দিবে না, তাহলে তেমন কাজে আসবে না। কিন্তু সে একটু ভিশনারি যদি হইতো যে ও আমার ব্যাপারেও দিবে না, অন্যের ব্যাপারেও দিবে না, আচ্ছা ও যদি ফোন দেওয়া বন্ধ করে তদবিরের জন্য, তাহলে এমন হইতে পারে না যে কারোরই সঠিক কাজের জন্য কারোরই ফোন দেওয়া লাগবে না। মানে এখন আমরা প্রত্যাশা করি কি আমি তারে ভোটটা দিব যে আমার একটা বিপদে ফোন দিবে, এক্সট্রা একটা সুবিধা দিবে। তো সে যদি বলে না বাবা আমি এটা দিতে পারবো না, এটা বুঝে আমার ভোট দিলে দেন, না দিলে না দেন, সে কিন্তু তার ভোট দিবে না, কিন্তু ছেলে ভালো বলবে। কিন্তু যদি আমাদের ভোটাররা, আমাদের জনগণ এইরকম ভালো হইতো, মানে আমরা ভালো হই, আস্তে আস্তে হবো ইনশাল্লাহ, আমরা একদিনের তো আর জানি না, যে আমি কারো কাছ থেকে মানে আমি ভোটটা দিব আপনার ভালোবেসে, আপনার যোগ্যতায়, আমি কোনো অনৈতিক সুবিধা আপনার কাছে কোনোদিন প্রত্যাশা করবো না। তো যদি আমার অনৈতিক সুবিধা প্রত্যাশা করা না লাগে, তাকে এম্পাওয়ার করার মধ্য দিয়ে যদি এমন একটা রাষ্ট্র হয় যে কারোরই কোনো সঠিক কাজ, ধরেন আপনি পাসপোর্ট অফিসে যাবেন, এনআইডি করার জন্য ইলেকশন কমিশনে যাবেন, এইটা তো নাগরিক হিসেবে আপনার এমনিতেই প্রাপ্য, কিন্তু আমাদের মনস্তত্ত্বে তৈরি হয়ে গেছে কি পরিচিত কেউ লাগবে, মানে এটা ছাড়া তো আপনার হয় না। এটা হলো বাংলাদেশে, কারণ ফেভার ছাড়া আপনি একটা জিডি করবেন, জিডি যেটার একদম স্পষ্ট প্রমাণ আছে আপনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, সেই জিডিটাও আপনার কোনো না কোনো একটা পলিটিক্যাল পরিচয় দেওয়া লাগবে, অথবা একটা প্রশাসনিক পরিচয়, নইলে আপনি 2 ঘন্টা বসে থাকবেন, আপনার ইভেন জিডিটার কপিটাও বাইরে থেকে বলবে যে লেখাই আনেন, একটা কিছু করে দেন। তো এই যে আমাদের কোনো কাজ হয় না, এখন এই জন্য তো আমরা যে না ঠিক আছে আমার কাজ হওয়ার জন্য একজন লাগবে, তাহলে একটু আমার জন্য কাজটা কে করে দিবে, সেইটা না হয়ে যদি আমরা করতাম যে ঠিক আছে আমি নিজেই কোনো অনৈতিক সুবিধা নিব না, এরকম কোন ছেলে মেয়ে আছে বা কোন লোকটা আছে ভোট দেয়, তাহলে তো এমন হইতে পারতো আপনি হয়তো মরে গেলেন, আমি মরে গেলাম, কিন্তু আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাখিয়ে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না, ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে। এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ, আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি, দেখেন আমি চিন্তা করি আগামী 5 বছরের, আমার সন্তানের চিন্তা করি না, 5 বছরের চিন্তা করি করে কি যে আমার জমিটা উদ্ধার কে করে দিবে, আমার দোকানটা কে একটু ভালো জায়গায় দেওয়ার জন্য পৌরসভা থেকে সুপারিশ করবে। এই 5 বছরের সুবিধা নিতে গিয়ে আমি 50 বছর দেশটারে ক্ষতি করে ফেলি। তো আমি আমার 5 বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব, যার ফলে আমার সন্তানের জীবনে কোনো সঠিক কাজের জন্য কারো কাছে ধর্ণা দেওয়া না লাগে, এতটুকু ভিশনারি হইলে, তার মানে এবার তো ভোটারদেরই আরো বেশি সচেতন হওয়ার সুযোগ এসেছে। এক্স্যাক্টলি ভোটার যদি সচেতন হয়, রাজনীতিবিদরা ভালো হইতে বাধ্য। কারণ আপনি বলেন এই যে সারা দেশে যতই বলেন রাজনীতিবিদ, বলেন তো পুরো জনগণের কত পার্সেন্ট, কত পার্সেন্ট? সামান্য। এই ভোটারদের হাতেই তো মূল ক্ষমতাটা, মূলত তো ভোটারদেরই সচেতন হওয়া দরকার। ভোটাররা যদি সচেতন হয় তাইলে তো একটা চোর গুন্ডা বদমাশ নির্বাচিত হয়, সেটা নির্বাচিতই হইতে পারে। এখন একটা সংস্কার দরকার, ভোটারদের বেশি আমাদের মানসিক সংস্কার দরকার। এবং আমি বলি ভাই, এই যে ইলেকশনে বাংলাদেশে গ্রামে 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 কি হবে, ইলেকশনের আগের রাতে টাকা নিয়ে সবাই বের হয়, সাথে নাই কোরআন শরীফ। এরপরে আপনার ঘরে ভোট আছে 5টা, আপনারা বলবে কত, আপনি বলবেন 20,000, সে বলবে 10,000, এরপরে 15,000, যারা যা দিয়ে পারে। এখন আপনি যে টাকাটা নিবেন এবং পরের দিন ভোট দিবেন, সাক্ষী কি? সাক্ষী হলো কোরআন শরীফ। কোরআন শরীফের উপর টাকাটা রাখে। আমি নিজে আমার অঞ্চলে এই সাক্ষী যারা কোরআন শরীফের উপর থেকে টাকা নিছে এবং দিছে, এরপরে টাকাটা রাখে যে তুমি কোরআন শরীফের উপর থেকে নাও, মানে হলো এইরকম একটা হারাম কাজের সাক্ষী রাখতেছে কোরআন শরীফ। এটা হলো বাংলাদেশের কালচার। এই একটা মজার ঘটনা জাস্ট মনে হলো যে একটু বলা দরকার। সিরাজগঞ্জে এই জাস্ট 2-3 বছর আগেই একটা ছোট লোকাল ইলেকশনে যে কাজটা হয়েছে, মানে ইলেকশনের আগের দিন ওই বাটপার প্রতিনিধিটা গেছে, যাওয়ার পরে টাকাটা
দিয়েছে, দেওয়ার পরে কোরআন শরীফটা ছোঁয়ানো হয়েছে যে ঠিক আছে তাকে ভোট দিবে। তো ভোট কেন্দ্রে ঢোকার আগে বিভিন্ন জায়গায় তাদের লোকজন ছিল, আবার কোরআন শরীফটা হাতে নিয়ে এনে দাঁড়ায় ছিল যে তারা যাতে এই যে ভোটটা দিচ্ছে মনে করায় দেওয়া। এবং ভোট দেওয়া শেষ, ভোট দেওয়ার পরে তাদেরকে আগে থেকে বলে দিয়েছে যে টাকাটা যে দেওয়া হইলো এই প্রথম দিনই কিন্তু খরচ করার জন্য বিভিন্ন মার্কেট টার্কেটে যায় না, তাহলে মানুষ বুঝবে যে হাতে নগদ টাকাটা আছে। তো ভোট দেওয়া শেষ, সে জিতেও গেছে। 2-3 দিন পরে যখন ওই টাকার বান্ডেল গুলো নিয়ে প্রত্যেকে দোকানে গেছে, যা দেখে টাকাটা হলো জাল। এই জাল নোটটা হওয়ার কারণে সিরাজগঞ্জে এই ঘটনা প্র্যাকটিক্যালি ঘটেছে। তো যাওয়ার পরে তারপর যখন গেছে যে এই যে আপনি তো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আপনাদের জাল নোট দিচ্ছেন কেন? আইনগতভাবে কি জাল নোট লেনদেন করা, যে কোনো কিছু রাখা অনৈতিক। তারপর সে আবার উল্টা থ্রেট দিয়েছে তোমাদের কাছে যে জাল নোট আছে এটাই তো বেআইনি, অর্থাৎ পুলিশে ধরাই দিব, তাড়াতাড়ি আসো। এইটাই বাংলাদেশে এটাও কিন্তু হয়, এটা প্র্যাকটিক্যালি হয়েছে সিরাজগঞ্জে। এটা হয় এখন। এবং সবথেকে খারাপ কি জানেন, যে এই লোকটা রাতে 2000 টাকা নিল একটা ভোটের জন্য, সে সকালবেলা উঠে মানুষকে বলে মেম্বার চোর, চেয়ারম্যান চোর, সবাই চোর, উনি ফেরেশতা। কিন্তু আসলে যে সেই বড় চোর। এখন এই লোকটারে জাস্ট এভাবে বলে তো আর উনি অফেন্ডেড হবেন, ওনারা তো আর চরিত্র বদলাবেন না। বাট এটা যদি কেউ বুঝাইতে পারতো, ভাই আপনি নিলেন কয় হাজার টাকা, 2000 টাকা, কয় বছরের জন্য, 5 বছরের জন্য। এখন আপনারা যে 2000 টাকা দিল, সে তো আপনার রাস্তার ইট চুরি করবে, বালি চুরি করবে, সিমেন্ট চুরি করবে, আপনার টেন্ডারের চাল খাবে, গম খাবে, সব খাবে। আপনার টাকা 40 টাকা পাবে কই বলেন? একজন চেয়ারম্যান সে কয় টাকা প্রতি বছরে পায়? তার 10 গুণ তো 100 গুণ খরচ করে ইলেকশনে। এখন সে যদি আমার রড, সিমেন্ট, চাল, ডাল না খায়, সে খাবে কি? এবার সে যদি একটু তারে বুঝাই বলতো, বাবা আপনি 2000 টাকা নিয়েন না, আমরা যদি কেউ টাকা নেয় নাই, তাহলে তো এই লোকটার তো ইলেকশনে খরচই হবে না। খরচ না হইলে ওর তত চুরিও করা লাগবে না। জানেন, একটা ইউনিয়নের মেম্বার, আই রিপিট ইউনিটের যে মেম্বার, আমি এমন জানি যে মেম্বার ইলেকশনে সে 8-10 লাখ টাকা খরচ করে ফেলছে, পুরো 5 বছরে সে 5 লাখ টাকা সম্মানই পাবে না। এখন এই ইলেকশনটা করে তিনজনই হয়তো 10 লাখ করে খরচ করছে, একজন জিতবে, সে ওইখান থেকে চুরি চামারি করে ব্যাকআপ দিবে, বাকি দুজন কিন্তু টাকা ধার করছে। এই জন্য আমরা সবাই যদি ওই 2000 টাকা 5000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা। 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করে লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে একটা বৈধ মনে করে, বলে আমি টাকা নিব না, মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা দিছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই, আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর, বাটপার, ডাকাত, এরা কিন্তু কেউ আমাদের বাবা, চাচা, ফুপা, খালু।